প্রিভিয়াস ক্লাসে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা শিখেছি। ফার্স্টে আমরা জিরো কন্ডিশনাল শিখেছি, তারপরে ফার্স্ট কন্ডিশনাল শিখেছি, সেকেন্ড কন্ডিশনাল শিখছি। এখন আমরা শিখব থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল এভাবে হতে পারে, দেখো থার্ড কন্ডিশনাল শর্টকাট করে আমরা লিখলাম থার্ড কন্ডিশনাল। যেমন ইফ ইউ হ্যাড come to school. If you had come to school, I would have come to school. Dear student, follow করো। আমি এখন এই সেন্টেন্সটাকে বুঝাবো যে কিভাবে এটা থার্ড কন্ডিশনাল হবে। থার্ড কন্ডিশনাল অবশ্যই যুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট হবে। এটা যদি সাবজেক্ট হয় প্লাস হ্যাড হলো হেল্পিং ভার্ব, এই হ্যাডটা কি হেল্পিং ভার্ব, এবং এই কামটা হেডের পরে অবশ্যই ভার্বের বি3 হয়। ভার্বের কি হয় বি3, তাহলে এখানে কি দিলাম আমরা ভার্বের বি3, তাহলে সাবজেক্ট হ্যাড বি3, অবশ্যই এটা কোন টেন্স পাস্ট পারফেক্ট টেন্স। যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পরবর্তী বাক্যটা অবশ্যই কি হবে পারফেক্ট কন্ডিশনাল। তোমরা লিখতে পারো এইভাবে PERFECT পারফেক্ট খন বি শো না DIONA, এটা কি হলো তাহলে পারফেক্ট কন্ডিশনাল। এখন আমরা এই যে বাক্যটা লিখছি ইফ ইউ হ্যাড কাম টু স্কুল, এখন মজার ব্যাপার হচ্ছে পারফেক্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমি কতভাবে করতে পারি সেটা একটু দেখাই দিই আমি তোমাদেরকে। দেখো পারফেক্ট কন্ডিশনালটা তোমাদের যে এই জায়গাটায় কি আছে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, এরপরে তুমি উড হ্যাভ WOULD উড হ্যাভ, এটার সাথে কি ভার্বের বি3 দিয়েছি আমরা, তারপরে SHOULD শুড হ্যাভ এরপরে কি দেব ভার্বের বি3, উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ COULD কুড হ্যাভ, এরপরে কি দেব ভার্বের বি3 উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ, মাইট হ্যাভ MIGHT মাইট হ্যাভ, এরপরে কি দেব ভার্বের বি3। যেমন এই যে আমি ভার্বের কি দিয়েছি বি3 দিয়েছি। তাই আমি আগেই তোমাদেরকে বলছিলাম কাম একটা জটিল ভার্ব, এর প্রেজেন্ট ফর্মও কাম, পাস্ট পার্টিসিপলও কাম। কিভাবে আমরা বুঝলাম এটা পাস্ট পার্টিসিপল? ডিয়ার স্টুডেন্ট একটু ফলো করো। যদি এই যে হ্যাভ হচ্ছে এটা হেল্পিং ভার্ব, হ্যাভ হ্যাজ সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, এবং যেহেতু হ্যাভের পরে আবার ভার্বের বি3 বসেছে, তাই আমরা এখানে অবশ্যই হ্যাভের পরে কি বলবে ভার্বের বি3, তাই এটা পাস্ট পারফেক্ট টেন্স নয়, এটা কি টেন্স কোন টেন্স হিসেবে বসছে? এখানে উড হ্যাভ হ্যাভের পরে ভার্বের বি3 বসছে, এখানে কি বসেছে ভার্বের বি3 বসেছে। সোজা কথা আমাদেরকে মনে রাখতে হবে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ শুড হ্যাভ, এরপরে অবশ্যই ভার্বের বি3 দেব। আমরা কি দেব ভার্বের বি3 দেব। এইটাকে আমরা বলছিলাম পারফেক্ট কন্ডিশনাল। কি নাম দিয়েছিলাম পারফেক্ট কন্ডিশনাল। একটু সুন্দর করে লিখে দিলে ভালো হতো, আমি মুছে লিখে দিচ্ছি আবার। এটার নাম কি পারফেক্ট কন্ডিশনাল। এই অলরেডি একবার লিখেছি পারফেক্ট কন্ডিশন। তখন এই বাক্যটাকে আবার ডিয়ার স্টুডেন্ট আমরা আরেকটু ঘুরায় রাখতে পারি। কিভাবে? আই উড হ্যাভ কাম টু স্কুল, আই উড, আমি যদি এইভাবে লিখি আই উড হ্যাভ কাম টু স্কুল, আই উড হ্যাভ কাম টু স্কুল, আই উড হ্যাভ কাম টু স্কুল। এখানে আমরা কমা দেব না, কারণ কি ইফ যুক্ত বাক্যটা যদি আমরা পরে নিয়ে যাই তাহলে আর কমা ইউজ করব না। ইফ ইউ হ্যাভ কাম টু স্কুল, if you had come to school, is there any way to see? Okay, if you had come to school, এইভাবে যদি আমরা দেই তাহলে কি এটা মাঝখানে থাকবে, এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। এটাকে কি বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। এটা আমরা সুন্দর করে আরো লিখতে পারি ডিয়ার স্টুডেন্ট, এই যে এভাবে প্রিন্সিপাল ক্লজ। তার মানে আবার বলতে পারি এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মানে এটা একটা স্বাধীন বাক্য, তাই না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এছাড়াও আমরা অনেক এক্সাম্পল দিতে পারি। ডিয়ার থার্ড কন্ডিশনাল অবশ্যই আমাদের ফলো করতে হবে, অবশ্যই পাস্ট পারফেক্ট হতে হবে। সেন্টেন্সটা কি হতে হবে পাস্ট পারফেক্ট। আগে যে আমরা এক্সাম্পল দিয়েছিলাম ফার্স্ট কন্ডিশনালে, সেই কন্ডিশনালটা আমরা নিয়ে আসবো থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনালে if you had done the work, WORK, if you had done the work, I would have done
if you had done the work I would have done the work. Dear student, একটু ফলো করো। if তোমরা অবশ্যই বলো নাই আমাকে, আমি শুধু অনলি আই লিখে রেখেছি, এখানে if f দিতে হবে। এটা আলোচনা করে লিখতে হবে। এই ভুলগুলো তোমাকে ধরতে বলছিলাম যে আমি খুব দ্রুত লিখতে গিয়ে এটা ভুল করতে পারি। তাহলে কি হবে? if, এই ইফটাকে আমরা বলতে পারি কন্ডিশনাল। এটা কি বলতে পারি? ক্লোজ মার্কার। এটাকে কি ক্লোজ মার্কার, সিএম বলা যায়। এটাকে কি বলা যায়? সিএম, ক্লোজ মার্কার। ইউটা হচ্ছে কি ডিয়ার স্টুডেন্ট? সাবজেক্ট। এটা কি সাবজেক্ট। হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব। ডানটা হচ্ছে কি ভার্বের V3। ভার্বের V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম VPP। এরপরে দা ওয়াজ, এটা হলো কি আমার সেন্টেন্সের অবজেক্ট। এটা কি অবজেক্ট। আমি তোমাদেরকে বলছিলাম দা, এটাকে বলা হয় ডিটারমিনার। দাটা কি ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে যদি যেই শব্দটাই থাকবে সেটা কি হয়ে যাবে? নাউন। ডিটারমিনারের পরে একটা শব্দ থাকবে সেটা কি হবে? নাউন। আমরা এটাকে বলতে পারি পার্টস অফ স্পিচ বা আর্টিকেল। কি বলতে পারি? পার্টস অফ স্পিচ বা আর্টিকেল। ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। দেখো আই, এটা হলো কি সাবজেক্ট। উড হ্যাভ, এই যে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো যেগুলো আছে সব তুমি নিয়ে আসবা। ডান যে এটা ভার্বের V3 দিব, এরপরে কি দিব? তুমি অবজেক্ট দিবা। তাহলে আমার কি হয়ে যাবে? পারফেক্ট কন্ডিশনাল। এটা কি বলা হয়? পারফেক্ট, পারফেক্ট FECT, পারফেক্ট কন্ডিশন, PION একটু খেয়াল করো তো বানান ঠিক আছে কিনা? PRFECT, পারফেক্ট কন্ডিশনাল। বানান ঠিক আছে? CON DION PIONAL। Dear student, আমরা কি শিখলাম এখন? If you had done the work, I would have done the work. এখন তোমাদেরকে আরেকটা কথা বলতে পারি। যদি তুমি চাও I would have done the work না দিয়ে I could, COULD, could have done, DONE, done the work, WORK, এটা দিতে পারো। তাহলে I would have, should have, SHOULD, should have done, done the work, WORK, এটা দিতে পারো। তোমার যা খুশি তাই চারটা রুলের ভিতরে I would, should, could, might, I might, MIGHT, might have done, DONE, done the work, WORK, এটাও দিতে পারো। তাহলে কয়টা রুল অ্যাপ্লাই করতে পারো তোমরা? চারটা। তাহলে would have, should have, could have, might have। এরপরে অবশ্যই তোমরা কি দেব? ভার্বের পাস্ট পার্টিসিপল দেব। ফ্ল্যাশব্যাক ডিয়ার স্টুডেন্ট, আবার একটু আমরা ফিরে আসি। এটা কি বলছিলাম আমরা? কন্ডিশনাল। এটা কি কন্ডিশনাল। দেখো এই জায়গাটা, এটা আমরা ভুল করি, কন্ডিশনাল। এটা কি কন্ডিশনাল, কন্ডিশনাল। CONDIPIONAL, কন্ডিশনাল সেন্টেন্স, CNTENC। এই যে থার্ড কন্ডিশনাল, এটার নাম কি? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে পাস্ট পারফেক্ট নিতে হবে, পরবর্তীতে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের রুলটা কি? সাবজেক্ট, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিয়ার স্টুডেন্ট, এটা যদি আমরা তোমাকে একটু চেঞ্জ করে দেখাই, দেখো তো একটু, তাহলে কেমন দেখা যায়? তার মানে প্রিন্সিপাল ক্লোজটাকে যদি আমি আগে নিয়ে আসি আর সাবঅর্ডিনেট ক্লোজটাকে যদি পরে নিয়ে দেই, এখানে আমার কি আছে বাক্যটার ভিতরে? এই বাক্যটা হচ্ছে টোটালটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটা হলো কি প্রিন্সিপাল ক্লোজ। আমি এই বাক্যটাকে আগে নিয়ে আসবো। I would have done the work, DONE, done the work, WORK। এটা দেওয়ার পরে তোমরা দেবা if you had done the work, if you had done the work, WORK। তাহলে একটু খেয়াল করো, if যুক্ত বাক্যটাকে আমি, এইটা হয়ে গেল এখন আমার, if যুক্ত বাক্যটা যখন এই পাশে নিয়ে আসছি তখন এটা আমার কি হয়ে গেল? সাবঅর্ডিনেট ক্লোজ। কি হয়ে গেল? সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই পাশে যখন এই বাক্যটাকে নিয়ে আসছি এটা হয়ে গেল কি? প্রিন্সিপাল ক্লোজ। তোমাকে বোঝাতে চাচ্ছিলাম এই পাঁচটা ছিল প্রিন্সিপাল ক্লোজ, এটা ছিল সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো আমার যে এই কমাটা ছিল এটা উঠে গেছে। কমাটা কি করছে? উঠে গেছে। তখন কমা আর কেন দেওয়ার দরকার নাই, কারণ ইফ যুক্ত বাক্যটা পরে চলে গেছে। এটা কি ক্লোজ মার্কার। এটাকে তোমরা বলতে পারো সিএম। কি বলতে পারো? সিএম, ক্লোজ marker. CM, এটা কি ক্লোজ মার্কার। ওকে ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। ইউ হ্যাভ গিভেন মি a lot of time or huge time to understand you this conditional sentence. Conditional sentence is very important
That's why if you don't know how to make a conditional sentence, you have no way to get a good marks in English. English is an international language. You must have to know the conditional sentence if you would like to get a good mark. Not only good mark, but also get a A+ in English. That's why English subject. That's why you must have to know conditional sentence. Step by step, I have to understand you how to make a conditional sentence. Finally, I would like to understand you the real, unreal conditional sentence. Unreal conditional sentence. Given me only one example. Only one example. Thank you so much.